এবারে আমরা এই স্পেকট্রোফটোমেট্রি সমস্যাটা সমাধান করব। এটা আমি নিয়েছি কার্টস, ট্রিকল অ্যান্ড টাউনজেন্ডের কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি বইটা থেকে। আমি তাদের অনুমতিও নিয়েছি। তো সমস্যাটা দেখা যাক। এখানে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ একটা গাঢ় রং আমি ব্যবহার করছি। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের শোষণ ক্ষমতা 0.539, যখন একে 540 ন্যানোমিটার আলোতে 1 সেন্টিমিটার সেলে মাপা হয়। তো এই 540 ন্যানোমিটার হলো এই শোষিত আলোটার তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিশেষভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্যই ব্যবহৃত হয়। এই তরঙ্গ দৈর্ঘ্যে এর শোষণ ক্ষমতা ভালো করে বোঝা যায়, মানে এটা এই দ্রাব্যের ঘনমাত্রার ক্ষেত্রে ভালোই সেন্সিটিভ। আর এই বিকারের পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। তো এখানে এটা আলোর অতিক্রান্ত দূরত্ব বা বিকারের পুরুত্ব। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা কত? এই অজানা দ্রবণের শোষণ ক্ষমতা বের করার আগে এই নিচের মানগুলো কোনো একটা স্পেকট্রোফটোমিটার দিয়ে বের করা হয়েছে। এই কথাটাই ইংলিশে লেখা রয়েছে এখানে। এখানে আসলে এই শোষণ ক্ষমতা এই ঘনমাত্রাগুলোর জন্যই বের করা হয়েছে। তো আমাদের প্রথম পদক্ষেপ হবে আমরা এগুলো এই গ্রাফে বসাবো। তারপর এটা আমরা জানি এটা একটা সরল রেখায় বসবে। এটাই বিয়ার-ল্যাম্বার্ট সূত্রে বলা হয়েছে যে শোষণ ক্ষমতা আর ঘনমাত্রার সম্পর্ক সরল রৈখিক। তো এই শোষণ ক্ষমতাটাও এই সরল রেখারই কোনো একটা বিন্দুতে থাকবে। আর আমাদের কাজ হলো এটাকে বসিয়ে সেই অজানা ঘনমাত্রাটা বের করা। তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। চলুন তাহলে শুরু করা যাক। গ্রাফে প্রথমে ঘনমাত্রার মানগুলো আমরা বসাবো। তো এই অক্ষটা, এই আনুভূমিক অক্ষে থাকবে ঘনমাত্রা। তাহলে একটা রেখা আঁকছি এখানে নীল রঙে। স্ক্রিনটা একটু নিচে নামিয়ে দিই। তো এখানে আমার মানগুলো থাকবে, ঘনমাত্রার মানগুলো, সেগুলো মোলারিটিতে দেওয়া আছে। তো এটা হলো ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। এর মান শুরুতে 0.03 থেকে চলে যাচ্ছে 0.15 পর্যন্ত। তো এটাকে ধরা যাক 0.03। 3 ঘর পরে এখানে 0.06 ধরবো আমরা। এটা হচ্ছে 0.06। তারপর আবার 3 ঘর পর এখানে 0.09। তাহলে এটা হচ্ছে 0.12। তারপরে এখানে থাকবে 0.15। আর শোষণ ক্ষমতার ক্ষেত্রে এখানে শুরুতে প্রায় 0 বা প্রায় 0.1 থেকে এখানে প্রায় 1 এর কাছাকাছি পর্যন্ত চলে যাচ্ছে। তো এখানে এই বিন্দুটাকে ধরে নিতে পারি 0.1। তাহলে এটা 0.2, 0.3, 0.4, 0.5, তারপরে 0.6, 0.7, 0.8, শেষে 0.9। তো এর মধ্যেই আসলে শোষণ ক্ষমতার মানগুলো চলে আসছে। এবারে প্রথম মানটা আমরা বসাই। যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা 0.03 মোলার, তখন শোষণ ক্ষমতা বা অ্যাবজর্বেন্স হলো 0.162। তো এখানে 0.03, তারপর পরে 0.1, 0.15, তো 0.162 এখানে হওয়া উচিত ঠিক। তারপরে যখন এই দ্রবণের ঘনমাত্রা 0.06 মোলার, তখন শোষণ ক্ষমতা হচ্ছে 0.33। তো এখানে 0.06, তারপরে এটা 0.33, এটা এখানে 0.35। তো 0.33টা ঠিক এখানে হবে। এখানে এখনই একটা সরল রেখা দেখা যাচ্ছে, কিন্তু আমি সব বিন্দু আগে বসিয়ে নেব। তো 0.09 এই মোলারিটির জন্য আমরা পাচ্ছি 0.499। তো 0.09, 0.499, এটা প্রায় 0.5 এর সমান বলা যায়। তো এটা এখানে থাকলো। এরপরে 0.12 এর জন্য 0.67। তো এখানে এই লাইনে 0.12, এদিকে 0.65, তো 0.67 এখানে হওয়ার কথা। এখানে আসলে যা করছি তা হলো আপনাদের দেখাচ্ছি যে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটা সত্য। তো এখানে কিছু নির্দিষ্ট ঘনমাত্রা আমরা নিয়েছি এবং এদের শোষণ ক্ষমতা বের করেছি, এবং দেখতেই পাচ্ছেন এটা একটা সরলরৈখিক সম্পর্ক। তো শেষেরটা বসিয়ে ফেলি। 0.15 মোলারিটিতে শোষণ ক্ষমতা হচ্ছে 0.84। তো এখানে 0.15,
এই রেখা ধরেই যদি এগিয়ে যাই তাহলে 0.84 ঠিক এখানে। তো দেখতেই পাচ্ছেন এটা একটা সরল রৈখিক সম্পর্ক। এখন রেখাটা এঁকে ফেলি। রেখাটা খালি হাতেই আঁকছি আমি, কারণ এখানে আমার অন্য কোনোভাবে আঁকার উপায় নেই। আমি ফোঁটা দিয়ে দিয়ে একটা রেখা তৈরি করছি বা ডটেড লাইন আঁকছি। তো এভাবেই আঁকা আসলে সহজ। তো দেখতেই পাচ্ছেন একটা সরল রৈখিক সম্পর্ক, এর মানে বিয়ার্ড-ল্যাম্বার্ট সূত্র খেটে যাচ্ছে। তো প্রশ্নটা আমরা একটু পড়ি এবার। এই অজানা দ্রবণটার শোষণ ক্ষমতা 0.539। তো এখানে 0.539 কোথায় হবে এই অজানা দ্রবণের জন্য, সেটাই বের করব আমরা এখন। গোলাপি রং নিচ্ছি আমি। তো 0.539, এখানে এটা 0.55, তো 0.539 ঠিক এখানে হওয়া উচিত। তো 0.539 এই এখানে হবে। আমাদের এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের ঘনমাত্রা জানা দরকার। তো এখন যদি আমরা বিয়ার-ল্যাম্বার্ট সূত্র অনুসরণ করি তবে এই বিন্দুটাও এই রেখায় থাকবে। তো এই ঘনমাত্রা এই রেখাটার একদম কাছ দিয়ে এভাবে চলে যাবে, আর এটার মান দাঁড়ালো 0.10 মোলার। 0.10 মোলার। তো এটার মান অন্তত লেখচিত্র দেখে মনে হচ্ছে এটার মান 0.10 মোলার, মানে এর মোলারিটি 0.10। তো এক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা লেখচিত্র দেখেই আমরা পেয়েছি। তো এখন একবার আরেকটু সঠিক মান বের করার চেষ্টা করে দেখি। আমরা বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটা জানি, আর আমরা এটা ব্যবহারও করতে পারি। বিয়ার-ল্যাম্বার্ট সূত্র থেকে আমরা জানি যে শোষণ ক্ষমতা সমান একটা সমানুপাতিক ধ্রুবক গুণ পুরুত্ব বা আলোর অতিক্রান্ত দূরত্ব গুণ দ্রবণের ঘনমাত্রা। এখানে পুরুত্বটা সেন্টিমিটারে মাপা হয়, এল, এটা সেন্টিমিটারে মাপা হয়, আর ঘনমাত্রা সাধারণত মোল পার লিটার অর্থাৎ মোলারিটিতে প্রকাশ করা হয়। তো আমরা এই সব মান থেকে আসলে এদের যে কোনো একটা মান থেকে আমরা সহজেই ধ্রুবকটা বের করতে পারি। আসলে জিরো ঘনমাত্রার শোষণ ক্ষমতাও জিরো, তো এটা কোনো কাজে আসছে না, তো এটা নেওয়া যাবে না। তো আমরা সহজেই এই ধ্রুবকের মান বের করতে পারি। আমরা জানি এই সব মান একই পুরুত্বের জন্য পরিমাপ করা হয়েছে। আমি এটাই ধরে নিচ্ছি এই সবগুলোই 1 সেন্টিমিটার সেলে নেওয়া হয়েছিল, ওইটুকু পুরুত্বই আলো অতিক্রম করে। তো এই উদাহরণে এই পুরুত্ব এল হচ্ছে 1 সেন্টিমিটার। তো এবার আমরা চেষ্টা করে দেখি এই ধ্রুবকের মান বের করা যায় কিনা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য। আর আমরা আরও ধরে নিলাম দ্রবণটা প্রমাণ তাপমাত্রা ও চাপে আছে। দ্রবণটা প্রমাণ তাপমাত্রা ও চাপে আছে, এটা আমরা ধরে নিচ্ছি। তো এই কম্পাঙ্কের আলোর জন্য এটা আসলে বলা আছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে 540 ন্যানোমিটার। তো এখন যদি প্রথম মানটা নেই, প্রথম মানের জন্য শোষণ ক্ষমতা বা অ্যাবজর্বেন্স হলো 0.162। তো 0.162 এটা সমান হবে এই সমানুপাতিক ধ্রুবকটা গুণ 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার, এটাই অতিক্রান্ত দূরত্ব গুণ এখন ঘনমাত্রা কত। তো 0.162 শোষণ ক্ষমতার জন্য ঘনমাত্রা ছিল 0.03, আর আমরা তিনটা সিগনিফিক্যান্ট ডিজিট নেব। তো 0.03, 0.0300। তো এখন যদি এই এপসাইলনের জন্য সমাধান করতে হয় তবে সমীকরণের দুই দিকে ভাগ করতে হবে 0.0300 দিয়ে। তো দুই দিকেই 0.0300 দিয়ে ভাগ করলাম, তাহলে পাচ্ছি এইগুলো চলে গেল, আর এটা তো 1, তাই এখানে আমরা পাচ্ছি এপসাইলন সমান। এখন এটা সমান কি হবে সেটা দেখি, ক্যালকুলেটরে হিসাব করা যাক। এখানে আছে 0.162 ভাগ 0.03, এটা সমান 5.4। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 5.40, দশমিকের পর। অন্য ক্ষেত্রেও 3 ঘর নেওয়া হয়, এক্ষেত্রে আমরা 5.40 লিখছি। তো সমানুপাতিক ধ্রুবক সমান 5.40। তো এখানে 1 দিয়েও ভাগ দিতে হতো, এখানে আমরা শুধু মানটা চাচ্ছি, একক জানতে হলে 1 সেন্টিমিটার দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তো এখন আমরা এটা ব্যবহার করে সমস্যাটার সমাধান করব। এখানে আমরা এটা শুধু চোখের আন্দাজে বের করেছি, কিন্তু আমরা এখন জানি 540 ন্যানোমিটার আলোকরশ্মির জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের শোষণ ক্ষমতা হচ্ছে 5.4।
5.4 গুণ, আগে এখানে এককগুলো বসাচ্ছি আমি, তো এপসাইলনের একক হচ্ছে লিটার পার সেন্টিমিটার মোল, লিটার পার সেন্টিমিটার মোল। তো দেখাই যাচ্ছে এটা পুরুত্বের সাথে কাটাকাটি যাবে এই সেন্টিমিটারটা, আর মোলারিটি সমান হচ্ছে মোল পার লিটার। তো এখানে শুধু একটা আনুপাতিক রাশি থাকবে, একটা এককহীন রাশি। তো গুণ হবে, আমাদের উদাহরণে আছে 1 সেন্টিমিটার, গুণ 1 সেন্টিমিটার গুণ ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। আর এই উদাহরণে শোষণ ক্ষমতা বলা আছে, এক্ষেত্রে শোষণ ক্ষমতা হচ্ছে 0.539। তো আমাদের উদাহরণে শোষণ ক্ষমতা বলা আছে 0.539, এটা সমান হবে 5.4 লিটার্স পার সেন্টিমিটার মোল, লিটার্স পার সেন্টিমিটার মোল গুণ 1 সেন্টিমিটার গুণ এই ঘনমাত্রা। এই সেন্টিমিটারটা এখানের এই সেন্টিমিটারের সাথে চলে যাবে। তো এখন দুদিকেই 5.4 লিটার পার মোল দিয়ে ভাগ করে দেই। তো চলুন করে ফেলি। এদিকে 5.4 দিয়ে ভাগ করলাম, লিটার পার মোল, আর এদিকেও 5.4 লিটার পার মোল। তো এখন কি থাকছে, ডান দিকে বাকি সব চলে যাচ্ছে, তাই শুধু এখানে শুধু এই ঘনমাত্রাটা থাকছে। তো এই ঘনমাত্রা সমান কি হবে সেটা দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.539 ভাগ 5.4, এখানে 5.40 দেওয়া উচিত, আসলে আমার 5.40 দেওয়া উচিত, কারণ তিনটা সিগনিফিক্যান্ট ডিজিট আমরা নেব। তো 0.99 না না, আসলে ভুল বললাম, এটা হবে 0.0998। তো এখানে 0.0998, যেহেতু এটাকে লিটার পার মোল দিয়ে ভাগ করছি তাই এটা হবে মোল পার লিটার। তো দেখা যাচ্ছে গাণিতিক সমাধান করলে অনেক বেশি সঠিক উত্তর আমরা পাচ্ছি, আর এটাও কিন্তু প্রায় কাছাকাছি সেই উত্তরের। এই উত্তরটা প্রায় এই উত্তরের যেটা আমরা গ্রাফ দেখে বলেছি তার কাছাকাছি। এখানে উত্তর 0.1, এর সাথে এই 0.0998 এর তফাৎ খুবই কম। তো যাই হোক, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন।